সব কিন্তু একবারে দেবো না, অল্প অল্প করে দেবো, তাহলে ভাজতে সুবিধা হবে। কতটা ফুটে উঠেছে, হ্যাঁ এই যে অল্প অল্প করে ভেজে নেব। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো এই রেসিপিটা বাচ্চা থেকে বয়স্ক সবাই ভালোবাসে, বিশেষ করে বাচ্চারা তো বেশি ভালোবাসে। তো আমি আজকে কী রেসিপি করতে চলেছি, এই যে দেখো আমি 4টে আলু নিয়ে নিয়েছি। এই আলু দিয়ে আমি আজকে অনুষ্ঠান বাড়ির স্টাইলেই আমি আজকে ঝুরি আলু ভাজা রেসিপি বানাবো। তো চলো আমি কী কী উপকরণ নিয়েছি তোমাদের দেখাই। আমি 4টে আলু নিয়েছি, আর এইখানে আছে কাঁচা বাদাম আর কারি পাতা, ব্যাস এই কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু আজকে এই ঝুরি আলু ভাজা রেসিপিটা হয়ে যাবে। তো চলো আমি আগে প্রথমে আলুগুলো কেটে নিই। এই যে আলু দেখছো 4টে, এখন তো সব নতুন আলু, ঘষলেই কিন্তু খোসাগুলো উঠে যায়। তো আমি ঘষে খোসাগুলো উঠিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি গ্রেটারের সাহায্যে কেটে নেবো আলুগুলোকে। এই যে আমি একটা গ্রেটার নিয়েছি, এই গ্রেটার দিয়ে আমি আলুগুলো কেটে নেব। তোমরা কিন্তু মনে করলে বটি দিয়েও কাটতে পারো, বটি দিয়ে একটু মোটা হবে কিন্তু তাতেও হবে, অসুবিধা নেই। এই যে এইভাবে কেটে নিতে হবে। এই যে দেখো একদম সরু সরু হচ্ছে, কিন্তু এটাই কিন্তু বেশি মুচমুচে হবে। তো চলো আমি আগে কেটে নিই। একদম সহজ পদ্ধতি, আর অল্প সময়ের মধ্যে বানানোও যাবে। আর বাচ্চারা তো খুবই ভালোবাসে খেতে, বাচ্চারা তো এমনি আলু ভাজা খেতে ভালোবাসে, আর এই ঝুরি আলু ভাজাটা খেতে কিন্তু আরোই ভালোবাসে। এই যে কতটুকু সময়ের মধ্যেই হয়ে যায় এই রেসিপিটা, শুধু আলুটা ছুলে নেয় ব্যাস। বটি দিয়েও করতে পারো মনে করলে। কিন্তু বলতে বলতে কিন্তু 2টো আলু কাটা হয়ে গেল, আর আছে 2টো আলু। তো আমি এই 2টো আলু কেটে নিই। ডালের সঙ্গে কিন্তু ঝুরি আলু ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। এই দেখো কতটুকু সময়ের মধ্যে কতটা আলু কাটা হয়ে গেল। 4টে আলু আমি কেটেছি, আর এই যে খোসা মতো এগুলো আমি ফেলে দেবো, এগুলো নেব না। এই যে দেখো এই আলুতে কিন্তু খুবই আলুর কষ আছে, কিন্তু ভালো করে 4-5 বার ভালো করে ধুতে হবে, তাহলে কিন্তু পরিষ্কার হবে, না হলে কিন্তু আলুর একটা কষ থাকে, লাল হয়ে যাবে। তো তাড়াতাড়ি আমি ধুয়ে নিই আগে আলুটা। এই বাটিতে আমি ধুয়ে নেব, জল নিলাম। আলুগুলো জলের ভিতরে দিয়ে দিলাম আমি, যে ভালো করে নেড়ে চেড়ে ধুয়ে নেব। এই দেখো কত ফেনা দেখেছো, আর কত ঘোলা হয়ে গেল জলটা। আমি আবার এই পরিষ্কার জলে দিয়ে দিলাম। এই গ্রেটারের সাহায্যে কিন্তু একদম মিহি হয়েছে। তোমরা মনে করলে কিন্তু বটিতেও কাটতে পারো, এর চাইতে একটু হালকা একটু মোটা মোটা হবে। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, জলের ভিতরে আছে মনে যেন সরু সরু চাল ভেজানো আছে। তো এইভাবে আমি 4-5 বার ধুয়ে নেব, তারপরে পরিষ্কার করে নেব। এই যে দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে, আগে কেমন ঘোলা ছিল আর এখন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এভাবে আমি 4-5 বার ধুয়ে নিয়েছি। এবার একটা পরিষ্কার কাপড় নিয়েছি, কাপড়ের উপরে আলুগুলো আমি এবার বিতিয়ে দেব। জলটা একটু শুকাতে দেব, যেন আলুগুলোর গায়ে কোনো জল থাকে না। ভালো করে জলটা কিন্তু শুকাতে হবে, না হলে কিন্তু আলুগুলোর ভিতরে জল থাকবে আর ভালো ভাজা হবে না। জলটা ভালোভাবে পরিষ্কার করার জন্য আমি একটু এইভাবে চেপে চেপে দেব।
তাহলে কিন্তু জলটা তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। দিয়ে এরকম করে আবার নেড়ে চেড়ে দেবো, একটু ঝুরঝুরে করে নেব, না হলে কিন্তু জল থাকলে নেতিয়ে যাবে কিন্তু। তাহলে জলটা একটু শুকাক, আমি উনুনটা ধরিয়ে নিয়ে এদিকে। বন্ধুরা, আলুগুলো কিন্তু অনেকটাই ঝুরঝুরে হয়ে গেছে, এবার আমি আলুগুলো গুছিয়ে নেব। এই যে আলুগুলো ঝুরঝুরে হয়ে গেছে, আমি তুলে এক জায়গায় করে বাটিতে নিয়ে নেব ভাজার জন্যে। উনুনটা আমি ধরিয়ে নিচ্ছি, উনুনটা আমি ধরিয়ে দিয়েছি। কড়াইটা এদিকে গরম হতে থাকুক, আমি আর দুটো পাটকাঠি দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা একদমই সহজ আর খুব তাড়াতাড়ি ভেজে খাওয়া যায়। বাচ্চারা যদি বায়না নেয় তো সঙ্গে সঙ্গে আলু কেটে ভাজা হয়ে যায়। এই যে কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। দুদিন গরম ভাব ছিল, মেঘলা ছিল বলে এখন আবার বেশ ঠান্ডা পড়ছে। সন্ধ্যার দিকে ঠান্ডা পড়ছে, সকালে আজকে তো খুবই ঠান্ডা লাগছিল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এই কাঁচা বাদাম নিয়েছি, সেই কাঁচা বাদামগুলো ভেজে নেব। আমি এই কাঁচা বাদামগুলো লাল লাল করে ভেজে নেব, ভালো করে নেড়ে চেড়ে। এই যে ঝুরি আলু ভাজার ভিতরে তো দেখোছো তো তোমরা, যে বাদাম দেওয়া থাকে, কারি পাতা দেওয়া থাকে। আমাদের বাড়িতেই গাছ আছে কারি পাতা গাছ, সেখান থেকে দু একটা পাতা ভেঙে নিয়েছি। এই যে বাদামগুলো অনেকটাই লাল লাল হয়ে গেছে, আরেকটু লাল লাল করে ভেজে নেব। বাদামগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি বাদামগুলো তুলে নিচ্ছি। এবার আমি কারি পাতাটা ভেজে নেব। কারি পাতাটাও ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আর সবথেকে মজার বিষয় কী হলো জানো তো বন্ধুরা, বাড়িতে যদি চানাচুর না থাকে না, এই আলু কেটে নিয়ে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা করে নিয়ে মুড়ি দিয়েও কিন্তু তোমরা খেতে পারো। এই যে কারি পাতাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি অল্প অল্প করে আলুগুলো দিয়ে দেবো কড়াইতে। সব কিন্তু একবারে দেবো না, অল্প অল্প করে দেবো, তাহলে ভাজতে সুবিধা হবে। কতটা ফুটে উঠেছে, হ্যাঁ। এই যে অল্প অল্প করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই যে দেখো লালচে লালচে রং ধরেছে সব, বেশি কিন্তু পোড়ালে হবে না, এরকম হালকা লাল থাকবে, তখনই তুলে নিতে হবে। আমি আবারও আলুগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে। এইভাবে আমি আলুগুলো ভেজে নেব। আগে এক খোলা হয়েছে, এই এক খোলা আর এক খোলা হবে। খুবই সহজেই বানানো যায়, খুব অল্প সময়ে। তোমরা বাড়িতে কিন্তু এইভাবে যারা যারা করেছো এই ঝুরি আলু ভাজা, তারা তো জানো কতটা সময় লাগে। আর যারা না করেছো তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে নিজেরাও খেয়ে আর বাচ্চাদেরকে তো অবশ্যই দিও। একদম কুচো কুচো, যেমন সেই ছোটো ছোটো চিংড়ি মাছ হয় না, ঠিক অমর লাগছে। এই আলুগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিলাম।
এই যে দেখো বন্ধুরা, আলুগুলো কিন্তু আমি সব ভেজে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখো, সেই ছোট্ট ছোট্ট চিংড়ি মাছের মতো লাগছে একদম, দেখো জিরি জিরি একেবারে। আর কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়েছে। এই যে দেখো গুঁড়িয়ে যাচ্ছে একেবারে। আমি যে কারি পাতা আর বাদামগুলো ভেজেছিলাম এবার এর সাথে মিশিয়ে নেব। আমি যে আগে বাদামটা আর কারি পাতাটা ভেজে নিয়েছিলাম এবার এই আলু ভাজার উপরে দিয়ে দেবো। দেখো কত সুন্দর লাগছে দেখতে, কালারফুল। এবার আমি এই যে বাটিতে বিট লবণ আর লঙ্কার গুঁড়ো নিয়েছি সেটাও মিশিয়ে দেব। প্রথমে কিন্তু আলু ভাজার সময় কিন্তু লবণ দিলে কিন্তু নরম হয়ে যেত, ওই জন্যে এবার আমি উপর থেকে ছড়িয়ে দিয়ে মিশিয়ে দেব। বিট লবণ আর লঙ্কার গুঁড়ো আছে। এবার আমি এগুলো একসঙ্গে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নিতে হবে যাতে লবণটা আর ঝালটা সব একসঙ্গে মিশে থাকে। বন্ধুরা, আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই করো, না হলে আমি তো বুঝতে পারবো না যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে বলো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার আসবো। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আরে নাও শোনা, তোমার প্রিয় ঝুরি আলু ভাজা। ভাত দিয়ে খাবা তো না শুধু খাবা? ও বাবা, ভাত দিয়ে? হ্যাঁ, দোকানের মতো বলো অনুষ্ঠান বাড়ির মতন না একদম। আমাদের খেয়ে দেখি, আমার দুটো খেয়ে দেখি। হেবি সুন্দর। হুম, হ্যাঁ সুন্দর না? লাগছে। দোকানের মতো।